সে গৌর বাচ্চা ধীর করে গমন রামা নদী পার হইল শ্রী বৃন্দাবন আর দেখো গৌর বাচ্চা মোর কোন কর্ম আরে হরিণ শিকারা তো কই বাতনি দ কোন বাচ্চা খাও দি পৌঁছি বলে দিলা মানে ছকসে জঙ্গল আরে জঙ্গলে জঙ্গল তে মোর পৌঁছি আদল বীর খত বেশি পৌঁছিয়া গেল রোগ সেরে পর কেমন করে এখন বিশিং জানো আবার বেশ সাইড আছে ওই গিলা মানে জঙ্গলে আমি আদম শিকার করার জন্য এসেছি আদমের গন্ধ পাচ্ছি রক্ত খাবো মাংস খাবো পর্যাগুলোকে ছিঁড়েছি যদি আমি এই দানবের রূপ ধারণ করে ঘুরে বেড়াই তাহলে আমি কখনো আদম শিকার করতে আদম শিকার করতে গেলে আমাকে একটা ঘোড়ার রূপ ধারণ করে এই গ্রামের জঙ্গলে ঘুরে বেড়াতে হবে তাহলে আমি আরে গ্রামের জঙ্গল সাইকবাসী মনে মনে কি ভাবছে রে বলে নাম বলে শব্দ দিল আবার দানব রূপটি বাধা দিল আরে বলো তো কোথায় সুন্দর একটা ঘোড়া সাজিল দানব ছড়ে দিলে নাই এদিক দানবটার কথা রসির পর কেমন করে গৌর বাচ্চার কালাউদ্দিন আবার সেই মা হরিণ শিকার করবে আছে ওই গ্রামের জঙ্গল তুমি হয়তো জানো না আমি তোমার পিতার সাথে কতবার এই গ্রামের জঙ্গলে শিকার করতে এসেছি এই গ্রামের জঙ্গলে কিন্তু অনেক নিয়ম কানুন রয়েছে এই গ্রামের জঙ্গলে একটু ভিতরে যাই চলো আরে একটু আগায় দিয়ে না মনে মনে খেলাও দিতে কি ভাবছে রে ওরে খেলাও দিতে ভাবছে এটাই আমার সুযোগ এই মনটা আমি আর একটু সামনে যাই ওরে মোর মনের ছট নিজ হাতে গৌর গাবে এখানে করবো মরণ আমি কত সুন্দর ভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে এই গিলামারি জঙ্গলে নিয়ে এসেছি শিকার করার জন্য আমি কি শিকার করার জন্য তাকে নিয়ে এসেছি আরে মোর মনের ছন এই গিলামারি জঙ্গলে গৌর বাচ্চার আমি করাবো মন কেন তার মৃত্যু হলে আমি ওই বীর সিং বাচ্চার রাজ্য নিজ হাতে নিতে পারবো এবং কি তার প্রিয় স্ত্রী কলাবতীকে মোবারকজন বানিয়ে আমি তাকে করবো বিয়ে ভগবান তাহলে তুমি এই জঙ্গলে শিকার করবে তাহলে একটু এগিয়ে যেতে হবে আমাদেরকে একটু হরিণ ধরতে হবে ওই দিক দেখো সুন্দর
হবে কত সুন্দর ঘোড়া হাঁটিয়ে যাচ্ছে। আমি হরিণ শিকার করবো আগে, পরে আমি ঘোড়ার পিছনে চড়বো আগে। আমি বলছি কি ওই হরিণ শিকার করবো আগের পাছে, এই ঘোড়ার পিছনে চড়বো আমি আগে। শোন, বলো কাকু। তোমাকে তো আমি প্রথমে বলেছি এটা হচ্ছে মায়াবী জঙ্গল। এই জঙ্গলে অনেক দানব দৈত্য থাকে। এটা হয়তো হ্যাঁ, ঘোড়া নয়, হয়তো কোনো দৈত্য হতে পারে। এটা ঘোড়া কাকু, আরে অন্য ঘোড়া। কিছু না। না কাকু, হরিণ শিকার করার আগে এই ঘোড়ার পিছনে চড়তে চাই তোমাকে কাকু। আমি ঘোড়া পিঠে চড়তে দেব না না। আমি ঘোড়ার পিছনে চড়বো কাকু। আমি তোমার পিতাকে কথা দিয়েছি, বুঝলি কাকু? তুমি ঘোড়া পিঠে চড়বে। হ্যাঁ আমি ঘোড়ার পিছনে চড়বো। এই মূর্খ মানব, তুই আমাকে ঘোড়া ভেবে আমার পৃষ্ঠের উপরে চড়ে যে চাবুকের আঘাতগুলো করেছিস, আমি তোকে একে একে ফিরিয়ে দেব। দানব তোর শতবার চরণ ধরে বলছি, এ কি? দানব তোর শতবার চরণ ধরে দাঁড়াও। না 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 না। দাঁড়াও। আমি তোমার শতবার